মর্নিং। আজকে অনেক দিন পর আমরা মর্নিং ওয়াকে একসঙ্গে আছি, বোন আর আমি। তো অনেক দিন ধরে আমাদের বাহানা চলছিল এটা ওইটা, হাঁটা হয়ই না। আর হাঁটলে তো শরীরটা অনেক ভালো থাকে, আর ফিটনেসের জন্য এটা অনেক দরকার। পরে হাঁটতে আসলি তুই? অনেক দিন। কতদিন? অনেক, কাউন্ট হবে না। খায় দেয় পুরো বাঙালি ফিগার। ওয়াক অলরেডি শেষ, তো এখানে আমরা একটু বসি। বেশিক্ষণ বসতে পারবো না, ঘরে গিয়ে কাজ সারতে হবে, তো 5-7 মিনিট এখানে বসবো। আর এখানে আমার ছোট্ট ছোট্ট ডগির বাচ্চাগুলো আছে, ওদেরকে একটু আদর টাদর করি, তারপর ঘরে যাই। আজকের আমার এই ব্লগটায় অনেক ডগি দেখতে পাবে। আসলে আমি অনেক বেশি ভালোবাসি ওদের, কারণ আমার মনে হয় মানুষের থেকে ওরা অনেক বিশ্বাসী। আর ওদের থেকে যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা কিন্তু মানুষের কাছ থেকে কখনোই আমরা পাই না। তো আমি ওদের জন্য তেমন কিছু কিন্তু করতে পারি না, কিন্তু যতটা পারি আমি করি। আমার মন যায় আমি আরও করি, কিন্তু ভগবান আমাকে সেই সামর্থ্যটুকু দেয়নি যে আমি ওদের জন্য ততটা কিছু করতে পারবো। তো বোনকে এখন বোনের বাড়ি ড্রপ করে আমি আমার বাড়ি যাচ্ছি। আর বাড়ির সামনেই দেখো এই ডগিটা, ও আমাকে দেখলেই হলো আমার স্কুটির একদম সামনে এসে যাবে, আর তারপর স্কুটি দাঁড়িয়ে ওকে আমার কিছু খাওয়াতেই হয়। তো আর স্কুটি দাঁড়া করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার স্কুটিতে উঠে যায়, এমন ভান করে যেন ওই চালাবে স্কুটি। তো তারপর ওকে বিস্কুট খাওয়াই। ওকে বিস্কুট খাওয়ানোর পর তোমরা দেখতেই পাবে আমি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে সেখানেও আমার একটা রাস্তার ডগি আছে, যার নাম অ্যাকচুয়ালি আমার ছেলে রেখেছে চার্লি, কিন্তু আমার শাশুড়ি মা ওকে চার্লি ডাকে না, চালনি ডাকে। তো সেই নামেই এখন ওকে আমরা ডাকি। ওকে ডাকলেই ও চলে আসে, আর একটু খাবারের জন্য ও বসে থাকে। আমরা যদি ওদেরকে খাওয়া না দিই ওরা কোথায় পাবে বলো? আমি সবসময় এই কথাটা বলি সবাইকে। তারপর স্কুলে যাই, আর বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে ভিজেই স্কুল থেকে মেয়েকে আনি। রান্না টান্না করে গিয়েছিলাম, তারপর মেয়েকে খাওয়া দিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমার মেয়ে কিন্তু খাবার টেস্ট খুব বুঝে বুঝে খায়। আর ও হচ্ছে আমার পার্লারের সামনে একটা ডগি, ওর চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। তো ওকেও খুব আমি আদর করি। আর ওরা হচ্ছে আমার স্টুডেন্ট। সেদিন ছিল স্টুডেন্টের ফুল মেকআপ প্র্যাকটিস, তো আমরা অনেক মজা করে কাজ করি, অনেক হাসি ধামালি ফুর্তির মাঝখানে কাজ করি। একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি তোমাদের সঙ্গে। সব কিছু তো ভিডিও করা একদমই পসিবল হয় না, বাট যতটা পারি, যতটুকু আমার মনে থাকে, তো ভিডিওর ক্লিপের মাধ্যমে সেগুলো তুলে ধরি তোমাদের সামনে। আর ওদের ফাইনাল লুকটা শুধু ফেস মেকআপেই করেছিল, আর একজনই শুধু হেয়ারটা কার্ল করে দিয়েছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আবার আসবো ওদের এক্সামের ভিডিও নিয়ে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। অনেক ভালোবাসা পাই তোমাদের থেকে। তো চলো আজকের জন্য এতটুকু, টাটা।